আম চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হলো মমশির। যারা আমাদের চিরগোলাম, আজ তারা হইয়াছে বহাবীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম, তোমারই চোখের আগে। আসাম, গুজরাট, বোম্বাই দেখো, আর যে হাজারি বাগে। তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়াগোয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে, তাদেরও তো তুমি চেনো। দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো। প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশমনী লীলা, চেয়ে দেখো রহমান। মুসলমানরা শুধু আজকে মার খায় না, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে মুসলমানরা যুগে যুগে সত্যকে বাস্তবায়িত করার জন্য মুসলমানরা আজকে মার খাচ্ছে। একটা কথা আমি বলবো, যে কোনো নেতার উস্কানিমূলক কথায় কান দেবেন না। আজকে যারা ক্ষমতায় এসছে, তারা মুসলমানদের অনেক কিছু বলবে। মুসলমানদের মাইক নামানো হবে, মুসলমানদের কোরবানি দেওয়া বন্ধ করা হবে। কিন্তু এগুলো সব মিথ্যা কথা। শাওনের ব্যাপারে বলা হয়েছে যে অল্প শাওনে মাইকে আজান হবে, জোরে নয়। তাতে সব জায়গায় নয়, বিভিন্ন, যেমনি গ্রাম অঞ্চলের পরিবেশ আলাদা, শহরের পরিবেশ আলাদা। যেখানে কলকারখানা রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, সেখানকার পরিবেশ আলাদা। সেই সমস্ত জায়গার কথা বলা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, সারা পশ্চিম বাংলায় মাইকে আজান দেওয়ার ব্যাপারে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে উঠেছে, তো কোনো মসজিদের মাইক এখনো পর্যন্ত নামা হয়নি। কোনো মসজিদের মাইক এখনো পর্যন্ত নামা হয়নি। যদি নামায় তাহলে সে অন্যায় করবে। জোর করে কোনো মসজিদের মাইক যদি নামিয়ে দেয়, তো সেখানকার মানুষ অন্যায় করবে। আর কুরবানির ব্যাপারেও একথাও বলা হয়েছে। অনেক ওলামায়ে দ্বীনকে বিভিন্ন থানার ওসি সাহেবেরা ডেকেছিলেন, তাদেরকে সাজেশন দিয়েছেন যে তোমরা এই ভাব প্রসেসে কুরবানি করবে, যাতে অন্য কোনো সম্প্রদায়ের অসুবিধা না হয়। ভাবাবেগে যেন কোনো আঘাত না লাগে। মুসলমানদের এটা মাথায় রাখতে হবে। আমার ধর্মটা যেমনি আমার কাছে ভালো, তাদের ধর্মটা তাদের কাছে ভালো। অতএব সব দিকটাই আপনাকে সচেতন হতে হবে। আপনি কুরবানি দেবেন, ঠিক আছে, কিন্তু আপনার কুরবানিতে অমুসলমানদের যেন কোনো কষ্ট না হয়। যারা সনাতনী হিন্দু ভাই আছেন, তাদের সামনে ওপেন গরুর মাংস নিয়ে যাবেন, ওপেন জবাই করবেন, এমনটা যেন না হয়। এটা জোরহাত করে মুসলমান ভাইদের বলবো।
আর সরকারের কাছে করজোড়ে আবেদন থাকবে, আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু পাতি উৎখা যারা দলের সদস্য বা বিধায়ক নতুন এসে তারা মনে করছে যে আমি একেবারে খাঁটি সনাতনী, মুসলমানদের উল্টো পাল্টা কথা বলে। একজন বলেছে মুসলমানদের মতো কুকুরের মতো মুসলমানদের ব্যবহার করব। আইনি ব্যবস্থা তার প্রতি না হোক, যদি সরকারে আইনি ব্যবস্থা তার প্রতি না হয়, তো মুসলমানরা ওই কুলাঙ্গারের জন্যই ওই সমস্ত কুলাঙ্গারদের জন্যই দেশে অশান্তির মাত্রা বইবে, সাম্প্রদায়িক হবে, হিন্দু মুসলমানের লড়াই হবে। সরকারের কাছে করজোড়ে আবেদন থাকবে, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, কেউ যদি কোনো জাতির উপরে এভাবে আঙুল তোলে, অশ্লীল অকথ্য ভাষা ব্যবহার করে, তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হোক। দুজনকে গ্রেপ্তার করলে, দুজনকে জেলে পাঠালে আমার মনে হয় বাংলার মাটিতে আর এরকম অশান্তি হবে না। এ তো কুকুরের মতো হচ্ছে, যেমন অন্য পাড়ার একটা কুকুর একটা আলগা গ্রামে ঢুকলে পরে সেই কুকুর তাকে দেখতে পারে না, ঘেউ 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 করে। যে বিজেপি সনাতনী হিন্দু ভাইটা মুসলমানদের কুকুরের মতো মারবে বলেছে, কুকুরের মতো ব্যবহার করবে বলেছে, ওই কথাটা তার জায়গায় বলেছে, সে কি পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের মাটিতে এইরকম কথা বলতে পারবে? এ ক্ষমতা তার আছে? আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় এইরকম উগ্র কথা যে বলবে তারই প্রতি যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাতে দেশ শান্তি থাকবে, দেশ ভালো থাকবে। আজকে কত মার জানেন, আমরা কত মার খেলাম সামান্য একটা কথার অপপ্রচারে। অনেক খামারি ভাই যারা লোন নিয়ে টাকা ইনভেস্ট করে গরু পালন করেছিলেন যে কুরবানিতে বিক্রি করবে বলে, আজকে তাদের গরু যদি দু একটা দিনের আর সামনে রয়েছে বা 7 দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে তাদের খামারি থেকে যদি গরু বিক্রি না হয়, তাহলে তো অত গরু আর কেউ কিনবে না সেই কুরবানি ছাড়া। তাহলে একটা বছর আজকে যে গোখাদ্যের যা দাম, খড় থেকে শুরু করে খোল থেকে শুরু করে আনুষঙ্গিক যে সমস্ত আপনার গরুর খাদ্যের যে সমস্ত দাম, যারা পরিচর্যা করে, যারা গরুর পালন করে তারা জানে কত টাকা খরচ একটা গরু মানুষ করতে গিয়ে। 365 দিন যদি আবার তাকে পুষতে হয়, এই খেসারত কে দেবে? সরকার দেবে না কোনো হিন্দু সনাতনী ভাই দেবে না কোনো মুসলমান দেবে? তাহলে এখানে এক শ্রেণীর গরিব মানুষ মারা যাচ্ছে, যাদের মাথায় ছিল কুরবানির হাটে আমি গরুটা বিক্রি করলে আমার মেয়ের মালা তৈরি করতে হবে, আমার মেয়ের কানের দিতে হবে, আমার মেয়ের দেনা পাওনা আছে ঋণ শোধ করতে হবে, বিয়ে দিয়েছি আমি ছাদটা ঢালাই করব, আমার বৃদ্ধ বাপ মায়ের সুচিকিৎসা করব, ভালো ডাক্তার দেখাবো, আমার ছেলেটা পড়ছে তাকে ভালো কি বলছেন ভালো জায়গায় পড়াবো, এই যে চিন্তা চেতনা আর সব ধুলোর সঙ্গে মিশিয়ে গেল, ধুলোর সঙ্গে মিশিয়ে গেল। আজকে বলুন আমাদের কষ্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোনো মুসলিম মেয়েকে কাঁদতে দেখিনি কুরবানি বন্ধ হয়ে গেল বলে, কিন্তু সনাতনী হিন্দু বামনরাও যে সাংবাদিকদের সামনে হু হু করে কান্না করছে। কে বলছে আমরা কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচবো, কি খাবো, কি পরবো? গরুই আমাদের সবকিছু। শুধু আপনার কথাটা ভাবলে হবে না, আপনার ধর্মের কথাটা ভাবলে হবে না। মুসলমানকে কোণঠাসা করতে গিয়ে আজকে কারা একে এই জন্য বলা হয়েছে যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। মুসলমান সনাতনী হিন্দু ভাইরা মনে করেছিল কুরবানি বন্ধ করে দিলে আমরা ফায়দা লুটবো, আমরা জিতে যাব, কিন্তু না। আমি এর আগেও বলেছি